আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ ইসলামী হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পদ্ম সেটের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন। এই প্রশ্নের আলোকে তোমরা তোমাদের পরীক্ষার একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারো এবং এখান থেকেও কমন পেয়ে যেতে পারো। আমরা পর্যায়ক্রমিকভাবে 3টি প্রশ্নের সেট তোমাদের সাথে শেয়ার করছি। এটি তোমাদের দ্বিতীয় সেট। এরপর আরও একটি সেট আসবে, সেই সেটটিও তোমরা দেখে নিতে পারো। আশা করি এই 3টি সেট থেকে যেকোনো একটি সেটের প্রশ্ন তোমাদের কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। তাহলে চলো আজকের ক্লাসটিতে আমরা যে কমন উপযোগী প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল সেটি দেখে নিই এক নজরে। আর এই ভিডিওর শেষ প্রান্তে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে। বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পেরে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই। ১. কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় কোন পদ্ধতিতে? ২. ০ থেকে ১৫ পর্যন্ত দশমিক সংখ্যা প্রকাশে বাইনারিতে সর্বনিম্ন কত বিট প্রয়োজন? ৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং নিচের কোনটি সঠিক সেটির উত্তর দাও। ৪. ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি? ৫. ৪ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১২ বর্গমিটার হলে এর প্রস্থ কত? ৬. কোনো বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এক্স মিটার, ওয়াই মিটার এবং জেড মিটার হলে বাক্সটির আয়তন কত? ৭. ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যালনের আয়তনের কিরূপ পরিবর্তন হয়? ৮. সমবৃত্তভূমি ব্যালনের ভূমির ব্যাসার্ধ ৩ সেন্টিমিটার ও আয়ত 7 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? ৯. ইট কোন আকৃতির? ১০. এ ইকুয়াল বি হলে বি ইকুয়াল এ হবে। এই পদ্ধতিটির নাম কি? ১১. কোন শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৫৭ জন এবং একদিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৯১৫ জন হলে ওই দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে? ১২. 2x² প্লাস এক্স মাইনাস 10 ইকুয়াল 0 সমীকরণের চলক কয়টি? ১৩. কোন ধরনের তথ্য গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না? ১৪. অবিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য কোনটি? ১৫. নিচের কোনটিতে বৃত্তকে ত্রিকোণাকৃতিতে ভাগ করে শতকরা দ্বারা প্রকাশ করে তথ্যকে উপস্থাপন করা হয়? শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা এক কথায় প্রশ্নগুলো জেনে নাও। এখানে ১০টি প্রশ্ন, একটি করে ১০টি প্রশ্নের জন্য ১০ নম্বর পাচ্ছ। ১৬. ২ হাতে ১০টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে? ১৭. কোন বিজ্ঞানী পাই-এর আসন্ন মান নির্ণয় করেন? ১৮. কত সালে আমেরিকায় জাতীয়ভাবে পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়? ১৯. 6x³ এবং 12x² এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত? ২০. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামটি ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ২১. আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ২২. x-3 = 5 সমীকরণটির মূল কত? ২৩. 2x = 10 সমীকরণকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? ২৪. যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যায় প্রকাশ করা যায় তাকে কি বলে? ২৫. কোনো ধরনের তথ্যের মাঝে সংখ্যাবাচক কোনো কিছু থাকে না। শিক্ষার্থীবৃন্দ, খ বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নাও। এগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে ভিডিও ক্লাসটি লং হয়ে যাবে। তাই এগুলো তোমরা রমানুসারে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো, যেন তোমরা পরবর্তীতে বাসায় এগুলো প্র্যাকটিস করে যেতে পারো এবং তোমাদের প্র্যাকটিস করা অঙ্কের সাথে এগুলো মিলিয়ে দেখতে পারো যে এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করা আছে কিনা। তো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা তোমাদেরকে ১ নংয়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিলাম। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।